বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন, সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামী সিলেট টিভি। আপনারা জানেনই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগ, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ২ নং সারগাঁই ইউনিয়ন পরিষদ নির্বাচনে, যিনি এবার চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা জানেন তরুণ যুব সমাজের অহংকার, যিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, জনাব লেইসুর রহমান চৌধুরী লায়েস সাহেবের কার্যালয়ে আমরা এসেছি। আমরা ওনার কাছে জানতে চাইব মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে নির্বাচনে আসার। আপনার লক্ষ্য উদ্দেশ্য কী? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাদের ফ্যামিলি যারা আছে সবাইকে ধন্যবাদ আমার মতো ক্ষুদ্র মানুষের একটু সময় দেওয়ার জন্য। পাশাপাশি আপনার প্রশ্নের আনসার দিতে গিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি আমার জীবন দশায় সবসময় একটা জিনিস চিন্তা করি, যেহেতু আমি রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা আমার সবসময় থাকে। তবে আমি আমার অবস্থান থেকে আমার সাধ্য মোতাবেক কাজ করে আসছি বিদায় সময়ের পরিবর্তে আমার ইউনিয়নবাসীর সর্বস্তরের জনসাধারণ আমাকে এক ধরনের ইচ্ছা পোষণ করে, যেহেতু সামাজিক কাজে ইনভলভ থাকেন, তাইলে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগানোর জন্য বিগত দিন বলে আসছে। এর ধারাবাহিকতায় আমি আমার ইউনিয়নবাসীকে অবহিত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আপনারা জানলে খুশি হবেন, আমি যাদের ঔরসজাত সন্তান, আমি প্রথমে ওনাদেরকে একত্রিত করে আমি আমার ইচ্ছা পোষণ মতামত শেয়ার করি যে আমি ইউনিয়নে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমার অভিভাবক যে যারা ছিলেন, ওনারা আমার অগ্রসর হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। তারই ধারাবাহিকতায় আপনারা নিশ্চয় জানেন আমাদের চারখাই ইউনিয়নে 2টা ব্লকে নির্বাচন হয় অতীত থেকে ধারাবাহিক। যেহেতু আমি নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি বা নির্বাচন করব, আমি চারখাই ইউনিয়ন ব্যাপারে আমি স্টাডি করছি। পাশাপাশি স্টাডি উঠে আমার সিনিয়র যারা আমার অভিভাবক আছে ওনাদেরকে শেয়ার করছি বা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমাদের চারখাই ইউনিয়নে বিগত দিন থেকে 2টা ব্লকে নির্বাচন হয়ে আসতেছে, এটা সবাই জানেন। এই ক্ষেত্রে আমি আমার একটা ব্লকের যারা আছে ওনাদেরকে একত্রিত করে বলছি যে আপনারা আমারে যদি সাহস দেন তাইলে আমি নির্বাচন করতে ইচ্ছুক। আপনারা আমার অভিভাবক, আপনারা আমার ছায়া, আপনারা আমারে যদি সাহস দিয়া দেন তাইলে আমি দুঃসাহসী হয়ে চারখাই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়ে ইচ্ছা পোষণটা করব। আর পাশাপাশি আপনাদেরকে সাথে পাওয়ার জন্য আমি আশ্বস্ত করতেছি। প্রতি উত্তরে ওনারা আমাকে সুপরামর্শ দিয়ে এই জিনিসই শেয়ার করার চেষ্টা করতে যে তুমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের ব্লকের প্রতিটা ঘরে গিয়ে তুমি একত্রিত করার চেষ্টা করো, আমরা সর্বসম্মতিক্রমে তোমার অগ্রসর হওয়ার জন্য আমরা বলবো। তারই ধারাবাহিকতায় আমার প্রস্তাব শেয়ার করার পরে ওনারা আমার সর্বসম্মতিক্রমে
অগ্রসর হওয়ার জন্য বলছে। বলার সাথে সাথে আমি আমার প্রত্যন্ত অঞ্চলের সরকারি ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি, গিয়ে আমি ইচ্ছা পোষণ করতেছি। আমি যে ছায়া থেকে বড় হয়েছি, আমার অভিভাবক যে বা যারা আছে সবাই কিন্তু আমার একত্রিতভাবে দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি আপনাদের পাশে আসছি দুঃসাহসী হয়ে। আপনারা আমাকে অন্ততপক্ষে সুনজরে তাকাইয়েন। তবে আমার ফার্স্ট কথাটুকু হলো এটাই যে আমি চারখাই ইউনিয়নে নির্বাচন করব। আমি যেহেতু এজ এ মুসলমান, এই ক্ষেত্রে সর্বপ্রথম আস্থা এবং বিশ্বাস মহান আল্লাহর উপরে রাখছি। রেখে আমি এটাই বলছি ওনাদেরকে যে দেখেন, আমি আমার চলার পথে আমি আল্লাহর কাছে একটা জিনিসই বলি যে আল্লাহ আমারে দিয়া যদি এই চেয়ারের ইজ্জত রক্ষা হয় বা ইজ্জত ক্ষুণ্ণ না হয়, তাই আমার এই চেয়ারখানে নেবেন। আর যদি এটা আমার পক্ষে সম্ভব না হয়, তাইলে আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে। আর আমি আরেকটা জিনিস শেয়ার করি যে আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া এটুকুই করবেন যাতে আল্লাহর ইশারাটুকু আমার উপরে পড়ে। আর আল্লাহর ইশারাটুকু যদি পড়ে, তাইলে সর্বশ্রেণীর মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে সবার ছায়া আমার উপরে থাকবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আপনারা এখন যেহেতু আমার মতামত নিতে আসছেন, নিশ্চয় আপনারা আমার ব্যাপারে জেনেই আসছেন, আপনারা উপলব্ধি করতে পারছেন। পাশাপাশি আমি আমার ইউনিয়নবাসীর সর্বশ্রেণীর সবাইকে আমি একটা জিনিসই বলবো, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান। জয় পরাজয় বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে গিয়ে আমি আপনাদের কল্যাণে, আপনাদের সন্তান হিসাবে আমি আসছি কাজ করতে। আপনারাই তো বলেন সাহসের লক্ষ্যে। আমি যেহেতু সাহস করে ফেলছি, এই ক্ষেত্রে কম্পিটিশন তো থাকবেই। আপনারা অতীতে সবাইকে দিয়ে শুদ্ধ করছেন, একটাবার অন্ততপক্ষে আপনারা ভুল করে দেখেন। নতুন প্রজন্মের সন্তান হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, যে ভুলের মাঝে ভালো জিনিস লুকায়িত আছে কিনা আপনারা মৌরুষি চেয়ার বানিয়ে দিয়েও দেখছেন। তবে আপনাদের মধ্যে আমি প্রত্যন্ত অঞ্চলে হেঁটে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, আপনাদের মধ্যে পরিবর্তনের একটা সুর আছে। আর এই পরিবর্তনের সুরটুকু কিন্তু আমি সর্বপ্রথম উপস্থাপন করেছি আপনাদের মাধ্যমে। হয়তো মিডিয়ার মাধ্যমে হোক, না হয় আমার চলার পথে হোক, এটা আমি শেয়ার করে আসতেছি। তবে সময়ের পরিবর্তে আপনারা জানেন, পরিবেশ পরিস্থিতি এখন বর্তমান রেওয়াজে পরিণত হয়ে গেছে। অনুকূলে নাই বিদায় আমি অনেক সময়, যদিও আমি বারবার যাওয়ার কথা, অনেক সময় দেখা যায় আদার সাইড মেনটেন করতে গিয়ে আমি আপনাদেরকে ছায়াতে কম আসছি। আপনাদেরকে যদিও আমি কম আসি, কিন্তু আমার তো আর যাওয়ার জায়গা নাই। এই ইউনিয়নবাসী আমার, আমিও আপনাদেরকে বললেও আপনারা আমার, না বললেও তো আমি আপনাদের। এই ক্ষেত্রে আপনারা মনোক্ষুণ্ণতায় না ভুগে আমি আমার অবস্থান থেকে আমি মন মানসিকতা সেট আপ করছি। পাবলিক সার্ভিসে আসতে হলে অবশ্যই পাবলিক সার্ভিসের মিনিংটা বোঝা দরকার। বুঝতে গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আমার মাটির মানুষ হওয়া দরকার। আমি বিগত দিন থেকে আমি মাটির মানুষ হয়ে গেছি আপনাদের কল্যাণে কাজ করার জন্য। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মন মানসিকতা সেট আপ করছি। আপনারা আমার চলাফেরা উঠা বসায় যদি কোনো মনোক্ষুণ্ণতা বা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাইলে আমি আমার অবস্থান থেকে আমি আমার সিনিয়র যে বা যারা আসুন তানদের সাথে নিয়ে রাজি আর খুশি করতে গিয়ে যদি
দুধি পাও দোয়ানি লাগে, তারপরেও আমি দোয়ানো আমার পক্ষে মন মানসিকতা সেট আপ করছি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রত্যেকটা অঞ্চলে ঘুরে আমি একটা জিনিস উপলব্ধি করছি, মানুষের মনে এক ধরনের ভয়ভীতি কাজ করতেছে। মুখ দিয়ে প্রকাশ করতে হচ্ছে কে কিসে ভোট দিবে, মনের মধ্যে নিশ্চয় একটা সেট আপ আছে কারে ভোট দিবেন। বুঝার ক্ষেত্রে আমি খুবই ভালো করে বুঝতে পারছি যে ইনশাআল্লাহ আমি দুর্বল মানুষ, এই দুর্বল মানুষকে 26 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন, এমনকি আমাকে সবল করে আপনাদের মাঝে রাখবেন। এই আস্থা এবং বিশ্বাস থেকে আমি যত কিছুই আসুক না কেন আমার উপর দিয়ে, আমি অন্তত পক্ষে আমার এক বিন্দু রক্ত থাকাকালীন সময়ও আমি আমার ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার ইচ্ছা পোষণ করছি, অতীতেও আগামীতেও করব ইনশাআল্লাহ। তবে আপনাদের সন্তান হিসাবে আমি যদি লজ্জিত হই, তবে আপনারা লজ্জিত নয়, আমি লজ্জিত হয়ে যাব, কারণ আমি তো আপনাদেরই সন্তান। এর ধারাবাহিকতায় আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে আমি লজ্জিত না হই, পাশাপাশি আমার অভিভাবকরা লজ্জিত না হয়। এইদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি উদারত আহ্বান আপনাদের প্রতি রাখছি। ও আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরেকটা বিষয় জেনে আপনার কাছে বিদায় নেব। আপনি জানেন আগামী 26শে ডিসেম্বর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনে আপনি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো চশমা প্রতীকের উদ্দেশ্যে আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কী, আর প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী? দেখেন, আমি অনেক দিন যাবৎ যেহেতু নির্বাচন করব, এই ক্ষেত্রে আমার প্রবাসী ভাই ব্রাদার যারা আছে, এমনকি আমার ইউনিয়নবাসী যারা আছে, সবাই কিন্তু আমারে অগ্রসর হওয়ার জন্য এমনকি দোয়াও করছে। এরই ধারাবাহিকতায় সবাই আমার সাথে যোগাযোগ করতেছে, এমনকি সাহায্য সহযোগিতাও করতেছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি একটাই কথাই বলতে চাই, আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছে, আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, কারণ ওরা যদি আমাকে সাহস না দিত তাইলে আজকের অবস্থানে আমি হয়তোবা নির্বাচন করতে পারতাম না। এই ক্ষেত্রে আমার প্রবাসী বা দেশ বিদেশে যারা আমার ভাই বন্ধু যারা আছে সবাই অবগত আছে, এমনকি এখন আপনাদের মাধ্যমে জানতে পারে। আমিও ব্যক্তিগতভাবে ওনাদেরকে শেয়ার করছি যে আমি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করব, বা আমার চশমা এটা অতীতে বলে আসছে। এই ক্ষেত্রে আমার প্রতীক হচ্ছে চশমা। ইউনিয়নবাসীর সবাই আমার এই চশমা নিয়ে আমি নির্বাচন করতেছি বিদায় এককভাবেও আমাকে অনেক সময় ফোন দিয়ে বা ফেস টু ফেস আমাকে জিজ্ঞাসা করে চশমা প্রতীকটা খুব ভালো হয়েছে, এমনকি ব্যালটও সুন্দর হয়, এটুকু শেয়ার করে। তাতে আমি ভীষণ খুশি হই যে সবার সুপরামর্শে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি চশমা প্রতীকটা নিয়ে নির্বাচন করতেছি। আমি মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আমি আজকে হতদরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একজন সন্তান ইউনিয়নবাসীর। আজকে হয়তো জীবনের তাগিদে একটা জায়গায় যাওয়ার জন্য হয়তো একটা পরিবর্তন আসতে বিদায় আজকে আমি ওনাদের সেবা করতে পারতেছি। তবে এই সেবাটুকু করার পিছনে বা এই পরিবর্তন আসার পিছনে ইউনিয়নবাসীর অবদান এবং দোয়া, যার জন্য আমার পরিবর্তনটুকু আসছে। সর্বশেষ একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আর আমার চেষ্টা কতটুকু করতেছি এই পরিবেশ পরিস্থিতিতে আমি আসার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। এই ক্ষেত্রে সবার পক্ষে আসাটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের রিস্ক নিয়েও আপনাদের কল্যাণে কাজ করার ক্ষেত্রে আমি আসছি।
তবে আমার দয়া করে আপনার কাছে আমার আকুল আবেদন, আপনারা আমারে একটা বার সুযোগ দিয়ে দেখেন 5টা বছরের জন্য। অতীতে তো দিছেন সবাইকে, আর ভুল না হয় একবারই করবেন। তবে আমার এই প্রজন্মর মানুষ হিসাবে আমি কিছু একটা করে যাওয়ার জন্যই আমি আসছি, এমনকি করব। আপনাদেরই সন্তান তো আমি, না করে যাব কোথায়? আপনাদের পরামর্শ নিয়েই করব। অনেক সময় অনেকে বলেন সামাজিক বা বিচার্য ব্যবস্থার ব্যাপারে। দেখুন, বিচার্য ব্যবস্থা নবীন এবং প্রবীণ সমন্বয়ের ভিত্তিতে কিন্তু একটা সমাজ পরিচালিত হয়। এই সমাজ পরিচালিত করতে গিয়ে প্রবীণ যারা আছে ওনাদের কিন্তু একটা দায়ভার বর্তায় নবীনদের ক্ষেত্রে। ওনারা যদি আমাদেরকে সৃষ্টি করে না যায়, তাইলে আগামী দিনের প্রবীণরা কোনো কিছুই তো জানবে না। এই প্রবীণ হিসাবে, নবীন হিসাবে আমি ওনাদের সহযোগিতা নিয়েই আমি এই বিচার্য ব্যবস্থাগুলা সলভ করার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমাকে বলা লাগবে না, আমি তো এই দুলাবালু থেকেই বড় হয়েছি। উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন আমার অবস্থান থেকে আমি আমার এগুলা জিনিস আমি কুট করে ফেলছি। প্রতিটা করে করে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। একজন ইউনিয়নের চেয়ারম্যান কতটুকু আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারবে এটা নিশ্চয় আপনারা অবগত আছেন। তবে শোষণ বন্টনের ক্ষেত্রে কোনো অবস্থাতে আমি অন্ততপক্ষে ছাড় দিব না। সর্বক্ষেত্রে এদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে, কেননা দীর্ঘদিন আপনারা সাফারার। একটা সময় সবাই বলতো যে সরকার ইউনিয়নের মানুষ অন্য বস্ত্র বাসস্থানের উপরে নির্ভরশীল, আর এখন বলতে শুনি সরকার ইউনিয়নের মানুষ অন্য বস্ত্র বাসস্থানের উপরে নির্ভরশীল নয়, মৌলিক কিছু কাজের উপরে নির্ভরশীল। এই পরিবর্তনটুকু আনা উচিত ছিল আমাদের লোকাল নেতৃবৃন্দর। তবে আমি লালন করছি, যেহেতু এই ইউনিয়নের সন্তান আমি, কিছু মৌলিক কাজের পরিবর্তন ইনশাল্লাহ আমি আনব। আমার নতুন প্রজন্ম এবং যুব সমাজ যারা ক্রীড়ামোদী ভাই যারা আছে, আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমি দেখি ওনারা শেষ পর্যন্ত আইল খেটে খেলে অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যেও পড়ে। আমি আমার অবস্থান থেকে আমি চিন্তা করছি ওনাদেরকে, আমাদের সারকাই ইউনিয়নে আমাদের নির্দিষ্ট কোনো মাঠ নেই, তবে আমি চিন্তা করছি আমাদের সাবেক 3টা ব্লক, এই ব্লকে 3টা মাঠ যদি আমাদের ইউনিয়নে থাকে, আমাদের প্রজন্ম থেকে নিয়ে খেলাধুলা যে বাইরা করে তারা অন্ততপক্ষে ভালোভাবে খেলতে পারবে। আর ভালোভাবে খেলতে পারলে আমার বিশ্বাস আমাদের এই ইউনিয়নবাসী সন্তানরা শেষ পর্যন্ত জেলাতেও খেলবে, তাছাড়া জাতীয় পর্যায়ে যাওয়ার সম্ভব। আর জাতীয় পর্যায়ে গেলে আমরা তো চিন্তা করি আমাদের সুসন্তান যে বা যারা তাদেরকে দিয়ে অন্ততপক্ষে আমাদের এলাকার একটা সুনাম অর্জন করা। জাতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি যাইতে পারে আমাদের প্রচেষ্টায়, তাইলে শেষ পর্যন্ত শুধু এলাকার না, টোটাল দেশবাসীর একটা সুনাম থাকবে। এই ধারাবাহিকতায় আমরা কিন্তু আগানো উচিত। আমি এর ঊর্ধ্বে উঠে কোনো কিছু না বলে আসলে কাজে প্রমাণ করতে চাই, কোথায় বলে না হয়ে কাজে প্রমাণ করে আমি ইনশাআল্লাহ একটা বার সুযোগ দেন আমি দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন। আর আমার মতো ক্ষুদ্র মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য আগামীর সিলেটের ফ্যামিলির সবাইকে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, এতক্ষণ কথা বলছিলাম
জনাব লেসুর রহমান চৌধুরী লায়ের সাহেবের সাথে। ওনার বক্তব্যে একটি জিনিস আমার মনে পড়ে গেল, কাজে আমার উদ্দীপনা, কাজে প্রেরণা যুগে জীবনের এই সময় যেন মানুষের কাজে লাগে। অর্থাৎ উনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনি তৃণমূল থেকে সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে কাজ করে আজ এই অবস্থানে উনি এসেছেন। উনি বলেছেন যে একটিবার আপনারা যদি ওনাকে এই চেয়ারে বসান, দেখুন একটিবার উনি কী করতে পারেন এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে। তো আপনারা জানেন 26শে ডিসেম্বরে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনে আপনারা যোগ্য একজন প্রার্থীকে নির্বাচিত করে আপনাদের যে অবহেলিত রাস্তাঘাট, বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে যদি আপনাদের ইউনিয়নকে পরিবর্তন করতে চান, তাহলে যোগ্য প্রার্থী নির্বাচন করে আপনারা 26শে ডিসেম্বর আপনাদের পছন্দের প্রতীককে নির্বাচিত করবেন। সেই আশা ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।